হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইজি টু লার্নিং এর পক্ষ থেকে আজ এসে গেছি তোমাদের জন্য আর একটা জব আপডেট নিয়ে। মহাজেনকো, মহারাষ্ট্র স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড কিছু অ্যাপ্লিকেশান নিচ্ছে কিছু পোস্টের জন্য। তো চলো দেখে নিই কোন কোন পোস্টের এখানে ভ্যাকেন্সি আছে। তো তোমাদেরকে ভিডিওটা শুরুতেই জানিয়ে রাখি যে এখানে যত জেনারেলের জন্য সিট আছে তোমরা সেগুলোই দেখবে, আমি সেগুলোই তুলে ধরার চেষ্টা করব। কোনো রিজার্ভেশনের জন্য অ্যাপিল করতে পারবে না, কারণ এখানে একটা জায়গায় বলাই আছে যত রিজার্ভেশন সার্টিফিকেট সেগুলো একমাত্র মহারাষ্ট্রের যে গভর্নমেন্টস তারাই অ্যাপ্রুভ করতে পারবে, অর্থাৎ মহারাষ্ট্রের ক্যান্ডিডেট ছাড়া কেউ রিজার্ভেশন পাবেন না, সেটা বলে দেওয়াই যায়। তো অন্য স্টেট থেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করা যেতে পারে, তার জন্য কন্ডিশনস কিছু আছে সেগুলোও তুলব। তো তোমাদেরকে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট তারা শুধুমাত্র জেনারেল সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য জেনারেলের জন্য টোটাল ভ্যাকেন্সিজ আছে 81টা মেকানিক্যাল স্ট্রিমে। ইলেকট্রিক্যাল স্ট্রিমে জেনারেলের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের 81টা ভ্যাকেন্সি আছে। ইনস্ট্রুমেন্টেশনের জন্য জেনারেলের জন্য 39টা ভ্যাকেন্সি আছে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে। তো এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে কিছু ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি আছে। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট মানে যারা অলরেডি ওখানে জব করছে, হয়তো এর থেকে নিচু পোস্টে জব করছে, তারা কিছু এক্সাম দিয়ে এখানে প্রমোশনের সুযোগ পাবে। তো সেখানে জেনারেলদের সিট থাকছে 24টা। তো এবার জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সিটা দেখে নিই। মেকানিক্যালের জেইর ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 48টা জেনারেলের, ইলেকট্রিক্যালেরও টোটাল 48টা, ইনস্ট্রুমেন্টেশনের জন্য রয়েছে 31টা জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি জেনারেল ক্যান্ডিডেট। এবার জুনিয়র ইঞ্জিনিয়ারেরও ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছে, যেখানে জেনারেলের সিট হচ্ছে 15টা। তো এখানে তোমাদেরকে জানানো হয়েছে যে কিছু সিট এখানে চেঞ্জ হতে পারে পরে, যেগুলো হয়তো নিউজ পেপারে বা পোর্টালে না জানানো হতে পারে, কিছু সিট কম বেশি হতে পারে ভ্যাকেন্সিস। তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন থাকছে ডিসেম্বরের 17 তারিখে। ডিসেম্বরের 17 তারিখ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখে নিই যে কি কি কোয়ালিফিকেশান লাগছে। প্রথম যে পোস্টটা আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাদের জন্য ব্যাচেলার ডিগ্রি বি বা বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল, থার্মাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল স্ট্রিমের জন্য এই এতগুলো ট্রেডের মধ্যে যে কোনো একটা ট্রেডে বি বা বিটেক থাকলেই হবে। ইলেকট্রিক্যাল স্ট্রিমের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি বি অর বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং অর পাওয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর পাওয়ার ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং। এই ট্রেডগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেডে বি অর বিটেক হতে হবে। ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং or instrumentation of control engineering or electronics engineering or electronics and telecommunication engineering or electronics and power electronics engineering or electronics and communication engineering, এই যে কোনো একটা ট্রেডে বি বা বিটেক থাকতে হবে ইনস্ট্রুমেন্টেশন পদের ক্ষেত্রে আবেদন করার জন্য। এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে ফর আউটসাইডার, মানে যারা ফ্রেশার্স হিসেবে এক্সপিরিয়েন্স মানে অ্যাপ্লাই করবে তাদের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। যারা ডিপার্টমেন্টাল পোস্টগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের অন্তত 5 বছর সার্ভিস করতে হবে টেকনিক্যাল কার্ডে ইন দ্য কোম্পানির টেকনিক্যাল ডিপার্টমেন্টে অন্তত 5 বছর সার্ভিস করতে হবে ডিপার্টমেন্টাল পোস্টগুলোর ক্ষেত্রে। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মেকানিক্যাল স্ট্রিমের ক্ষেত্রে ডিপ্লোমা ইন মেকানিক্যাল হতে হবে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর পাওয়ার ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা হতে হবে, এবং ইনস্ট্রুমেন্টেশন স্ট্রিমের ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স অর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা হতে হবে। তো এক্ষেত্রেও সেম এক্সপিরিয়েন্সের ব্যাপার, যারা ফ্রেশার্স হিসেবে অ্যাপ্লাই করবে তাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লাই করবে তাদের অন্তত পাওয়ার সেক্টরে 5 বছরের সার্ভিস করে থাকতে হবে। এজ লিমিটের কথা কি বলা হচ্ছে দেখো, আপার এজ লিমিট হতে পারে আপ টু 38 বছর, 38 বছর বয়স অবধি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তারা 57 বছর বয়স অবধি অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিছু এজ রিল্যাক্সেশন থাকছে বাকি রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, তো সেগুলো আমি আর তুলে ধরছি না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা যেহেতু আউটার স্টেট তারা রিজার্ভেশনের কোনো ফেসিলিটি এখানে পাচ্ছে না।
তো এখানে আবার একবার মেনশন করে দেওয়া হয়েছে বারবার করে ডিসেম্বরের 17 তারিখ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের এখানে ব্যাকওয়ার্ড ক্লাস বা নানা রিজার্ভেশনের ক্ষেত্রে নানা নিয়ম এখানে দেওয়া হয়েছে, যেগুলো আমি আর এইগুলো ভিডিওতে বলে ভিডিওটা লম্বা করছি না। তো এবার দেখে নেওয়া যাক যে তোমাদের এখানে কি কি ফিজ লাগছে। তো তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে 800 টাকা লাগবে প্লাস জিএসটি, আর জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে 500 টাকা লাগবে প্লাস 500 টাকার উপর জিএসটি। আর একবার বলা হয়েছে যে ফিজ যদি একবার পে হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর রিফান্ড হবে না, কোনো কারণে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করলে রিফান্ড হবে না। এবার হাউ টু অ্যাপ্লাই যদি আসা যায়, তাহলে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু হ্যাভ এ ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, নিজের ইমেল আইডি মোবাইল নম্বর থাকতে হবে, ইট শুড বি কেপ্ট অ্যাক্টিভ, এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, আর কোনো অবস্থাতেই যেন সেই নাম্বার বা ইমেল আইডি কিছু শেয়ার না হয় অন্য কোনো ব্যক্তির কাছে। তো তোমাদের দেখা যায় যে কবে রিক্রুটমেন্ট হবে, ইম্পর্টেন্ট কন্ডিশনস অ্যাবাউট সিলেকশন প্রসেস। রিক্রুটমেন্ট প্রসেস উইল বি টেন্টেটিভলি কন্ডাক্টেড ইন দ্য মান্থ অফ জানুয়ারি 2023। তোমাদের মেবি 2023-এর জানুয়ারি মাস অর্থাৎ 2 মাস পরেই এক্সাম হবে। তো আরেকটা জিনিস বলা হয়েছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অ্যাডভার্টাইজড ইনসিওর দ্যাট দে ফুলফিল অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছো সেটা যেন কনফার্মেশন থাকে। তো তোমাদের সমস্ত যে অ্যাপ্লিকেশান হবে সেটা কিন্তু এই ওয়েবসাইটেই হবে www.mahagenco.in www.mohagenco.in এই ওয়েবসাইটেই তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশান হবে। আর একটা ইম্পর্টেন্ট কন্ডিশন তোমাদের এখানে কি বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেট সিলেক্টেড টু দ্য post of assistant engineer and junior engineer will be given initial training of 52 weeks as graduate engineer trainees and diploma engineer trainees respectively। তো তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 52 সপ্তাহের ট্রেনিং দেওয়া হবে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনির এই পোস্টে। During the training period, the graduate engineer trainees will be paid stipend 22,000 per month and diploma engineer trainees will be paid rupees 18,000 per month। তোমাদেরকে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি যারা আছো তাদেরকে 22,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে, এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি তাদেরকে 18,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। এটা 52 সপ্তাহ, মানে তোমার প্রায় 1 বছরের ট্রেনিং থাকছে। After training, for the first 3 years, selected candidates has to work compulsory at Mohagenco's any thermal power plant. The selected candidate must serve bond of rupees 5 lakhs for not to leave company before completion 5 years of service. তো তোমাদেরকে 5 লাখ টাকার একটা বন্ডে সাইন করতে হবে, যেখানে তোমরা 5 বছর সার্ভিস তোমাকে কোম্পানিকে দিতেই হবে। এবং এখানে বলা হয়েছে আফটার ট্রেনিং কমপ্লিট হওয়ার পর 3 বছর তোমাদেরকে যে কোনো পাওয়ার প্ল্যান্টে কাজ হতে হবে, এবং অন্তত 5 বছর তোমাকে থাকতেই হবে তোমার সার্ভিস বন্ড কমপ্লিট করার জন্য। দ্য সিনিয়রিটি অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার উইল বি বেসড অন সাম অফ অনলাইন স্কোর in the above exam converted 75% plus marks obtained in the initial training program by the candidate converted 25%। তো তোমাদের এই যে পোস্টগুলো হবে তো সেখানে 75% মার্কসের হিসেব হবে যে তোমাদের অনলাইন এক্সামে কতটা স্কোর করবে, এবং বাকি 20% হবে তোমাদের যে ইনিশিয়াল ট্রেনিং হবে সেখানে তোমরা কি পারফরমেন্স করছো তার উপর একটা স্কোর হবে। দ্য সেম উইল বি কনসোলিডেটেড অ্যান্ড সিনিয়রিটি উইল বি দ্য ফিক্সড by the
চিফ ইঞ্জিনিয়ার এমএসপি জিসিএল। তো তোমাদের এই চিফ ইঞ্জিনিয়ারের আন্ডারে এগুলো থেকে করতে হবে। তো তোমাদের আর একটা জিনিস বলতে পারি যে 5 লাখ টাকার বন্ডের যে কথাটা বলা হয়েছে যে তোমাদের কি এখানে 5 লাখ টাকা দিতে হবে, না 5 লাখ টাকা তোমাদেরকে দিতে হবে না জয়েন করার সময়। 5 লাখ টাকার বন্ডে সাইন করা মানে এই যে 5 বছরের সার্ভিস এগ্রিমেন্ট, তুমি যদি 5 বছর কমপ্লিট করার আগে তুমি চাকরিটা ছেড়ে দাও, তখন তোমাকে মহাজেনকোকে 5 লক্ষ টাকা দিতে হবে। তো জেনারেল কন্ডিশনস আর একটা খুব বলেছে এখানটা, প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য একটু ভালো করে দেখে নেবে। ক্যান্ডিডেট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, সে ভারতের জনসাধারণ হলেই হচ্ছে। আর একটা এখানে তোমাদের বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস ফলোয়িং সার্টিফিকেট শোয়িং নলেজ অফ মারাঠি ডিউরিং ডকুমেন্ট সাবমিশন স্টেজ। তোমরা যখন ডকুমেন্ট সাবমিশন হবে তো সেখানে অবশ্যই তোমাদেরকে মারাঠি জানো এরকম কোনো সার্টিফিকেট শো করতে হবে। তো এখানটার দিকে ভিডিওটা থেকে চলে যেও না, যদি না জানো তারও একটা সলিউশন দেওয়া আছে। সার্টিফিকেট অফ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট examination board or recognized university showing passing of secondary or school certificate examination or metric or higher examination of university with Marathi language as one of subject। তো যে কোনো ম্যাট্রিকুলেশন এবং স্কুল থেকে যে সার্টিফিকেট, তোমরা যখন ম্যাট্রিক বা ক্লাস 10 পাস করেছো সেখানে অন্তত মারাঠিতে একটা সাবজেক্ট পড়ে থাকতে হবে, সেটা তোমার সার্টিফিকেট বা ক্লাস 10-এর রেজাল্টে লেখা থাকতে হবে। যদি না থাকে তাহলে কি হবে, সেখানেও সেক্ষেত্রে বলা রয়েছে সার্টিফিকেট স্টেটিং দ্যাট দ্য ক্যান্ডিডেট ক্যান রিড, রাইট অ্যান্ড স্পিক মারাঠি ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি ইস্যুড বাই প্রফেসর অফ মারাঠি ল্যাঙ্গুয়েজ অফ কলেজ ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড টু রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড কন্টাসাইন্ড বাই প্রিন্সিপাল অফ দ্য সেড কলেজ অর ইনস্টিটিউট। তুমি এরকম মারাঠি ল্যাঙ্গুয়েজে যে কলেজ আছে সেখানে প্রফেসর যদি তোমায় কোনো সার্টিফিকেট দিয়ে থাকে, অর্থাৎ তুমি যদি কোনো সার্টিফিকেট কোর্স করে থাকো যে তুমি মারাঠি বলতে, লিখতে এবং পড়তে পারো পরিষ্কারভাবে, তাহলেও হবে। সেটাও যদি না হয় তাহলেও বলা হয়েছে নলেজ অফ মারাঠি ইজ ডিজায়ারেবল, তোমার মারাঠিতে জ্ঞান থাকা খুবই দরকারি। দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড নট প্রসেসিং দ্য নলেজ অফ মারাঠি উইল হ্যাভ টু পাস ডিপার্টমেন্টাল মারাঠি ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন উইথিন পিরিয়ড অফ 3 years ফ্রম দ্য ডেট অফ জয়নিং দ্য কোম্পানি। যদি তুমি সিলেক্ট হয়ে গেলে কিন্তু তোমার মারাঠির কোনো সার্টিফিকেট নেই বা মারাঠিতে কোনো নলেজ নেই, সেক্ষেত্রে তুমি যেদিন কোম্পানিতে জয়েন করছো তার 3 বছরের মধ্যে অন্তত তোমার মারাঠি বলতে, লিখতে, পড়তে শিখতে হবে। কোনো মারাঠির কলেজ থেকে তোমায় অন্তত শিখতে হবে, 3 বছর পরে হলেও সার্টিফিকেট তোমাকে শো করাতে হবে। তো এতটাই ছিল। আর ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট হি অর সি ফুলফিলস দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিগার্ডিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, এক্সপিরিয়েন্স, কাস্ট, উমেন রিজার্ভেশন সার্টিফিকেট। তোমাদের যা ওখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট যদিও আমাদের ক্যান্ডিডেটদের জন্য লাগবে না, কারণ তারা কোনো কাস্টের জন্য বা কোনো রিজার্ভেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তাদের জন্য শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজের যে প্রুফ সার্টিফিকেট সেইটা দেখালেই হবে। তো ব্যাস, এখানে আর কিছু সেভাবে বলা নেই। আরেকটা জিনিস বলা আছে, ইফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ইজ ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট আন্ডারটেকিং হি উইল হ্যাভ টু প্রডিউস নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম হিজ এমপ্লয়ার বিফোর জয়নিং। যদি কেউ কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকো এখানে জয়েন করার আগে, তাহলে তুমি আগে যেখানে কাজ করতে সেখান থেকে একটা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট আগের কোম্পানি বা আগের সংস্থা থেকে লিখিয়ে নিয়ে গিয়ে তোমাকে ওখানে জমা দিতে হবে। তো ইম্পর্টেন্ট ডেটস এখানে কি বলা হচ্ছে, ওয়েবসাইট লিঙ্ক ওপেন অন অনলাইন। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে নভেম্বরের 17 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে। এই অ্যাপ্লিকেশানটা এখনও তোমাদের 1 মাস চলবে, ডিসেম্বরের 17 তারিখ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই অ্যাপ্লাই করো। তোমাদের ওয়েবসাইটটা আমি ওখানে আগেই বলে দিয়েছি, ওই ওয়েবসাইটে গিয়ে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি এরকম ভিডিও পছন্দ করে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি ইজি টু লার্নিং চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান নিয়ে।